যাই প্রজেক্ট ওয়াইতে। প্রজেক্ট ওয়াইতে আমরা মূলত ওপেনহাইমারকে এখানে কার্নেল বানানো হয়। কার্নেল যে রিসলি গ্রোভ ছিল তিনি ওপেনহাইমারকে তখন কমিউনাল হেড বানিয়ে দিন। মানে এই যে এতটা বড় যে অর্গানাইজেশন, সে অর্গানাইজেশনে হেড বানিয়ে দেন, কারণ তিনি প্রথম ম্যানহাটন প্রজেক্টে অনেক ভালো রিয়াকশন দিয়েছিলেন, এই কারণেই তাকে বানানো হয়। এরপর তারাই বানাতে শুরু করে ফ্যাটম্যান। এর নামও যা, কাজও তাই, একদম এত মোটা যে নাগাসাকিও মোটার মতো ব্লাস্ট করে দিয়েছে। নিউক্লিয়ার বোমের একটা উদাহরণ দেখাবো। মানে ভাবুন, আমাদের কাশ্মীরে যদি নিউক্লিয়ার বোম ফেলা হয়, ওই ইফেক্ট আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত আসতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত ইফেক্ট আসতে পারে, এতটা স্ট্রং হয়। মানে সেইভাবেও যে নাগাসাকিতে বম ফেলা হলো, তার রিয়াকশন সে টোকিও শহর পর্যন্ত চলে গেছে। ভাবুন কতটা ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স, আমি কাশ্মীর চলে যাব ততটা ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স পর্যন্ত তার এত বড় ইফেক্ট। এবার প্রজেক্ট ওয়াইতে তারা ফ্যাটম্যান বম বানায়। এই বমটির মধ্যে একটা খুবই স্পেশাল জিনিস ইউজ হয়। এর মধ্যে কিন্তু ইউরেনিয়াম 235 ছিল না, এর মধ্যে ছিল প্লুটোনিয়াম। প্লুটোনিয়ামের কোনো আইসোটপস নেই, এটা একটা খুবই অদ্ভুত জিনিস। তা সত্ত্বেও কিন্তু প্লুটোনিয়ামের যে ফ্যাটম্যান বম, এর যে রিয়াকশন, এর দুটো প্লুটোনিয়াম একটা উপরে একটা নিচে এরকম পজিশনে রাখা হয়েছে। তার মাঝখানে রয়েছে রেডিয়েশনাল পাথর বা স্টোন, আর একদম মাঝখানে রয়েছে ইউরেনিয়াম 238কে আমরা কি বলতে পারি, মার্জ মাস্টার। মানে এই দুটো জিনিসকে মার্জ একসঙ্গে মিলিত করার জন্য আমরা 238 ব্যবহার করি। এবার যখন এই বমটি নিচে পড়বে, সঙ্গে সঙ্গে কী হবে, যে প্লেট থাকবে সে প্লেট ভেঙে যাবে, ভেঙার সঙ্গে সঙ্গে দুটো মিলিয়ে একটা রিয়াকশান গঠন হবে, আর তারপর ব্লাস্ট, খাল্লাস, কেউ বাঁচবে না। তো এবার এই যে আমরা যে নিউক্লিয়ার বম দেখলাম, আমাদের প্রজেক্ট ওয়াই হয়ে গেল। তো এবারে নিউক্লিয়ার বমকে আগে কোনোবার টেস্ট করা হয়েছিল? মানে আপনারাই ভাবুন, এত বড় নিউক্লিয়ার বম ওরা টেস্ট না করে চালিয়ে দিচ্ছে হিরোশিমাতে, কখনো নাগাসাকিতে। অবশ্যই টেস্ট করা হয়েছিল। এই টেস্টের নাম ছিল ট্রিনিটি টেস্ট, যার মধ্যে একটা নিউক্লিয়ার বোমের প্রজেক্ট মডেল, যার নাম ছিল, যে প্রজেক্ট মডেলটা আনা হয়েছিল সেই প্রজেক্ট মডেলের নাম ছিল ট্রিনিটি ওয়াই দি গ্যাজেট। এই প্রজেক্ট মডেলের নাম ছিল ট্রিনিটি ওয়াই দি গ্যাজেট। সেই গ্যাজেটের মাধ্যমে তারা কি করেছিল, একটা রেডিও টাওয়ার, এই রেডিও টাওয়ারের নিচে সেই গ্যাজেটটাকে রেখেছিল। রেডিও অ্যাক্টিভ টাওয়ারের উপর স্পন করা হয়েছে। রেডিও অ্যাক্টিভ টাওয়ার অর্থাৎ যে টাওয়ারে রেডিয়েশন লাগে না, মানে রেডিও অ্যাক্টিভ যে রেডিয়েশন সেটা লাগে না, সেই টাওয়ারকে আমরা রেডিও টাওয়ার বলছি, মানে রেডিও ইমপ্যাক্ট টাওয়ার এক কথায়। তো এই যে টাওয়ারের নিচে বমটাকে টেস্ট করা হয়। ওপেনহাইমার ভাবছিলেন হয়তো এটা বেশি বড় হবে না, ওই আমাদের সামান্য হবে, পশ্চিমবঙ্গ সমান, অতটা বড় হয়। তো তাই হচ্ছে ওনার কল্পনা ছিল, কিন্তু তার উল্টো হয়, এতটা বড় হয় কি পুরো মেক্সিকোর অর্ধেক কভার করে নেয়। এই দেখেই ওপেনহাইমারের মাথা ঘোরা, ভাবছে কি করে দিলাম আমি, কি সর্বনাশ। এরপর একটা বক্তব্যে তিনি এই কথাটা বলেন, আই এম বিকেম দ্য ডেস্ট্রয়ার অফ দি ওয়ার্ল্ড। এই কথাটা একটু শোনা শোনা লাগছে না? ভগবদ্গীতা পড়েছেন তো? ভগবদ্গীতার লাইন বলছে বক্তব্যে, আই এম বিকেম দি ডেস্ট্রয়ার অফ দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে ভগবান কৃষ্ণের লাইন। মহাভারতে যখন মহাভারতের যুদ্ধ হলো, তখন তিনি বলেছিলেন কি, আমি সবার মৃত্যু হয়ে উঠবো, আমি সবার জন্ম হয়ে উঠবো। আই এম বিকেম দি ডেস্ট্রয়ার অফ দি ওয়ার্ল্ড, আমি সব ধ্বংস করতে পারবো। একটা কোশ্চেন দেখবে, কি ওপেনহাইমার এটা কিভাবে জানলো? কি আমরা বাঙালি, আমাদের বাঙালির জিনিস কিভাবে জানলো, মানে আমাদের ইন্ডিয়ান জিনিস কিভাবে জানলো? উনি ইন্ডিয়ায় এসে টোটাল 4-5 বছর ধরে থেকেছেন, এই কারণে তিনি এইসব ব্যাপারে জানেন। তো এবার আমরা চলি আমাদের লাস্ট সাবজেক্টের মধ্যে, দি অন অ্যান্ড অনলি হাউ ওপেনহাইমার ফিল আফটার দি ক্যাচ। মানে এই যে এত বড় ধমাকা, এটা দেখা পাতার রিয়াকশানটা কী ছিল? একটা বললাম, তিনি ভগবদ্গীতার লাইন বেরিয়ে গিয়েছিল। এরপর 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে বম ফেলা হয়। এই বমের জন্য কিন্তু ওপেনহাইমার খুব গর্বিত ছিলেন,
আমার খুবই ভালোই লেগেছিল কি বাহ এত বড় রিয়াকশন, এই হিটলারের উপর ফেলে দেওয়া তো হিটলারের জীবন হানি, একদম খালখাতাম পয়সা আজাম। কিন্তু কি হলো, যখন 1945 সালের 9 আগস্ট যখন নাগাসাকিতে বম ফেলা হলো, তখন ওপেনহাইমারে হোয়াট দ্য হ্যাক, মানে সিরিয়াসলি রিয়াকশন ছিল হোয়াট দ্য হ্যাক, কি হলো। সো এরপর কি হয়েছে, এই যে রিয়াকশন, এই রিয়াকশনের পর ওপেনহাইমার তখনকার যে প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে যান এবং গিয়েই বলেন কি আমি এই নিউক্লিয়ার বমকে আজকেই ব্যান করব। কিন্তু কি তার 2-3 বছর পর রুজভেল্টের দেহান্ত হয়ে যায়, মানে নিউজ যে রুজভেল্ট সে মারা যায়। ওরবার নতুন যে প্রেসিডেন্ট হন তিনি হচ্ছেন দি ট্রুম্যান। সে ট্রুম্যানের কাছে একবার তিনি যাওয়ার সুযোগ পান এবং তিনি কি করেন, তিনি সঙ্গে সঙ্গে যান, গিয়ে তার মুখের মধ্যে কাগজ ছুঁড়ে মারেন এবং দেখান মাই হ্যান্ডস ওয়ার ব্লাডি। এটি আসলে আমাদের ইংরাজিতে একটি কি বলতে পারি, একটা অশুভ অক্ষর। যেমন আমাদের জাপানে যেমন 4কে অশুভ মানা হয়, 4 নম্বরকে, ঠিক সেইভাবে ওখানে ব্লাডি হ্যান্ডসকে অশুভ মানা হয়। তো এটা শুনেই কি হলো, আমাদের যে তখনকার ট্রুম্যান প্রধানমন্ত্রী ছিল সে খেপে গেল, সে তাকে গালাগালির পর গালাগালি দিয়েই গেল, আর তাকে ধাক্কা মারকে নিকাল দিয়া, তাকে ধাক্কা মেরে বের করে দিল। এরপর কি হলো, ওপেনহাইমার তার শেষ জীবন সারা বিশ্বে বিভিন্ন ধরনের লেকচার এবং কিভাবে নিউক্লিয়ার বমকে ব্যান করা যায় এই জন্যে অতিবাহিত করে দিল। এবং আমরা জানতেই পারছি তার কথা অনুসারে আমরা 1917 খ্রিস্টাব্দে ইউনেস্কো নিউক্লিয়ার বমকে ইউনেস্কোকে ব্যান করে। এর আগেও ইউনেস্কো ব্যান করেছিল কিন্তু তার কোনো ফায়দা হয়নি। কারণ কি হলো, ইউনেস্কো ব্যান করার সত্ত্বেও অনেক দেশে নিউক্লিয়ার বম ইউজ করা শুরু করেছিল এবং নিউক্লিয়ার বমে খুবই ভয়ঙ্কর পাওয়ার ইউজ করছিল। অনেকে ওয়েল হান্টিংয়ের জন্য, অনেকে আইল্যান্ড ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বম ব্যবহার করে। সারা বিশ্ব মিলে ইউনেস্কোর সাথে গিয়ে নিউক্লিয়ার বমকে ব্যান করে দিল। এরপর কিন্তু আজ পর্যন্ত একবারে নিউক্লিয়ার বম ফেলা হয়নি। আর ইউনেস্কো যখন প্রথমবারে ওয়ার্নিং দিয়েছিল তখন কিন্তু তার সত্ত্বেও অনেকে নিউক্লিয়ার বম ফেলেছিল। এই কারণে 2017 খ্রিস্টাব্দে একদম কনফার্মভাবে কি নিউক্লিয়ার বোমা চালানো যাবে না, চালালেই জীবন ভর জেল, মানে লাইফ টাইম জেল পাওয়া যাবে। তাও একজনকে না, সারা দেশকে পেতে হবে। মানে এমন একটা ধমকি, সেই ধমকির জন্যই কি হচ্ছে আজ পর্যন্ত এখন কেউই কিন্তু নিউক্লিয়ার বম ইউজ করেনি। যে আমেরিকা ফেলেছে এত বড় কাজ, ওর জন্য ব্যান করে দিছিল। কিন্তু কি ওয়েল হান্টিং, যারা ওয়েল হান্টার্স ও ছাড়া যারা আইল্যান্ড ধ্বংস করে তারা কি করলে এটাকে অমান্য করে দিল। তারা সোমালিয়ার কাছে একটা আইল্যান্ড রয়েছে, একটা সিঙ্গেল পিস, একটা সিঙ্গেল বালি মাটি পর্যন্ত সেখানে বাঁচেনি। 4টে নিউক্লিয়ার বম একসাথে ফেলা হয়েছিল। সোমালিয়া কিন্তু আজও সেই ইফেক্ট পড়ে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও থেকে লাইক করবেন, কমেন্টও করবেন।